নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি লাল লোটে শাকের ঘন্ট। যারা লাল লোটে শাক খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 2 আটি নোটে শাক কেটে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ অড়হর ডাল, 1 চামচ মুগ ডাল আর 1 চামচ মুসুরির ডাল দিয়েছি, আর এর ভেতরে কিছু বাদাম দিয়েছি। দিয়ে আমি এটা একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে দিচ্ছি। এরপর এটা একটু ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা আলু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবার এটা আমি এতে দিয়ে দেব। এরপর আমি এতে সামান্য লবণ দিয়ে এটা একটু ভেজে নেব। আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি আর একটু জিরে দিচ্ছি আর একটু রাঁধুনি দিয়ে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি আর 1 চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে শাকগুলি দিয়ে দেব। শাকটা দিয়ে আমি 5 মিনিটের মতন লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে, শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে ডালের গুঁড়োটা দিয়ে দেব। এইরকম ভাবে ডাল ভেজে গুঁড়ো করে দিলে শাকের ঘন্ট খেতে খুব ভালো লাগে। এরপর আমি ডালটাকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতন জল দেব, দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো। এটা আমার লো ফ্লেমে 10 মিনিটের মতন হবে। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন এটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি এতে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কেন যত নাড়াচাড়া করব তত বেশি শাকের তরকারি টেস্ট হবে। এরকম শাকের তরকারি দিয়ে 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এরকম নোটে শাকের তরকারি অবশ্যই করে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।